ইউক্রেন রাশিয়া যুদ্ধে আহত হয়ে রাশিয়ার মস্কোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গাজীপুরের আবু সুফিয়ান। তিনি জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বাংলাদেশিদেরকে ফ্রন্টলাইনার হিসেবে ব্যবহার করছে রাশিয়ান সেনাবাহিনী, অথচ রাশিয়া গিয়ে ক্লিনারের কাজ করার কথা ছিল তার। আমরা দেশে জীবিত কে ফিরতে পারবো কে ফিরতে পারবো না আমরা জানি না। আমাদের জন্য সরকার কি করবে বা করতে পারবে এটাও আমরা সঠিক জানি না। তবে এতটুকু আমরা সরকারের কাছে আমাদের কামটা, আমাদের মতো কেউ যাতে এরকম প্রতারিত হয়ে এমার্জেন্সির মাধ্যমে আর এই দেশে ভাই না আসে ভাই। গত বছরের নভেম্বর রাশিয়ায় গিয়ে ফিরে এসেছেন মেহেরপুরের শিলন, মফিজুল, সোহেল, আশিকুর, সোনারগাঁওয়ের অলিদ এবং নোয়াখালীর মুরাদ ও রাহুল। ১১ লাখ টাকার ক্লিনারের মৌখিক চুক্তি হলেও তাদের নেওয়া হয়েছিল রাশিয়ান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্পে। সেখানে জোরপূর্বক রাশিয়ান ভাষার একটি চুক্তিপত্রে স্বাক্ষরও করানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে পরিবারের কাছ থেকে আরও ২ লাখ টাকা খরচ করে দেশে ফিরেছেন তারা। ভুক্তভোগীরা বলছেন, একবার চুক্তিপত্রে স্বাক্ষর করলে আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। এই পোশাক দেওয়ার পরে বাংলাদেশে যারা আছে তারা বলে তোরা যুদ্ধে যাবি, তোদের আজকে অস্ত্র দিয়ে দেবে, তোরা ৪৫ ডে ট্রেনিং করার পরে তোদেরকে সীমান্তে নিয়ে গিয়ে যুদ্ধ করাবে। বম পড়া দেখে মনে করেন যে আমার আরও আতঙ্ক ঢুকে গেছে। মানে রাত ৪টের দিকে যে বম পড়া শুরু হলো, মনে করেন ব্রাঙ্কারের ভিতরে লুকিয়েছিলাম। কোটি কোটি টাকাও থাকে, তাও আপনি কেউ যদি থাকে কিনা আপনি আনতে পারবেন না। যেসব ছেলেপিলেগুলো যাবো বলছে রাশিয়ায়, এবং যারা অলরেডি ভিসা পাইছে, কোনো প্রকারে যেন রাশিয়ায় না যায়। ৩ কিস্তিতে ৬ লাখ টাকা খরচে যাওয়া যাচ্ছে রাশিয়া। বেতন হবে ৭০,০০০ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। এমন প্রলোভনে সারা দেশে প্রতারণার জাল বুনেছে দালাল চক্র। সঙ্গে দেয়া হচ্ছে ওয়ার্ক পারমিটও। এমন লোভনীয় প্রস্তাবে শুধু মেহেরপুরের আমঝোপের একটি গ্রাম থেকেই দালাল চক্রের সঙ্গে চুক্তি করেছেন অর্ধশতাধিক যুবক। সৌদি আরবে ওমরার নাম করে নিয়ে গেছে, ওমরা করেছে, ওখানে ওমরা করে ওখানে আলাদাভাবে তাদেরকে ঢুকাইছে। শুনছি যে সেখানে ফ্যাক্টরি ভিসা দেবে, যেহেতু এই জন্য আমি একটু যাওয়ার বেশি উদ্যুক্ত হয়েছি। দালাল চক্রের সন্ধান করতে গিয়ে দুটি এজেন্সির কল রেকর্ড আসে সময় সংবাদের হাতে। তবে সেনাবাহিনীর কাজের কথা অস্বীকার করেন তারা। সব সমস্যার সমাধান করবো, ওরা খাওয়া কিছু ক্যাশ টাকা দিব। আমরা চাই আমাদের লোক যেন ভালো থাকে, সুখে থাকে। ক্লিনার আর চিকেন কাটার প্যাকেজিং এগুলা এইসব কাজ রাশিয়া অনেক ঝামেলা হয়েছে, এই জন্য আপনার কাজ অলরেডি হ্যাং হয়েও আছে। রাশিয়ার অফার লেটারটা দিছে না, এই অনুযায়ী মনে করেন যে সবকিছু আর। পুলিশ বলছে, দালাল চক্রের সন্ধানে কাজ চলছে। পাশাপাশি প্রতারকের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় না যাওয়ার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের ওয়েতে আমরা চেষ্টা করছি, দুটো এজেন্সির নাম পেয়েছি, আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেস করার জন্য, যাতে তারা সাবধান হন এবং না যান, জীবনটা যেন আগে বেঁচে থাকে, তারপর কাজের সন্ধান করি। রাশিয়া ছাড়াও আরও অনেক জায়গায় যাওয়ার আছে। রাশিয়ায় চিকিৎসারত আবু সুফিয়ানের দেয়া তথ্য মতে বর্তমানে সেখানে অন্তত ১,০০০ বাংলাদেশি রাশিয়ান সেনাবাহিনীর হয়ে কাজ করছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।